হ্যালো অল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমরা অনেক ভালো আছি। আর লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম আমার তৃতীয় বিবাহ বার্ষিকীতে আমি কি গিফট পেয়েছিলাম বরের থেকে। আর গিফট যাই পেয়ে থাকি, হ্যাঁ সববারই কিছু না কিছু পাই, সেটা তো স্পেশাল আছেই। বাট এই বিবাহ বার্ষিকীটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল, বিকজ আমাদের পুচকি সোনা, আমাদের রাজকন্যা আমাদের সাথে ছিল। মানে রাজকন্যার জন্মের পরে এটা আমাদের প্রথম বিবাহ বার্ষিকী যে ও আমাদের সাথে সেলিব্রেট করবে। আর মানে ও জন্ম হওয়ার পরে এই এই বিবাহ বার্ষিকীটা আমাদের কাছে যেন একটু অন্যরকমই লাগছিল। যাই হোক, গত 2 বছর তো ওকে ছাড়া সেলিব্রেট করেছি, এই বছরে ওকে নিয়ে সেলিব্রেট করব। দেখা যাক কেমন হয় সেলিব্রেশনটা। তো স্নান টান করে প্রথমেই চলে এসেছি পায়েস খেতে। মা যেহেতু ঘরে আছে, পায়েস তো হতেই হবে শুভ দিনে, সেটা জন্মদিন হোক বা বিবাহ বার্ষিকী হোক, পায়েস খেয়ে দিনের শুরুটা তো করতেই হবে। সবারই মা প্রায় এই জিনিসটা করে থাকেন, আমার তো মনে হয়। সেজন্য বললাম যে মা ঘরে থাকলে পায়েস খেয়েই দিন শুরু করতে হবে। তারপর পায়েস খেয়ে নিলাম ঝটপট করে স্নান করে। এদিকে মারাও খাচ্ছিল। আর রেডি হয়ে এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে। তো কোন মন্দিরে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা এই ব্লগে বলবো না, সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ব্লগ দেখতে হবে। সেখানে ভালো করে মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কোথায় গেছি সেটাও শেয়ার করব। আর পুচকিকে দেখো, এখানে ওর পাপা রেডি করে দিয়েছিল, তারপর আমার কোলে উঠে বসেছিল। আর আমরা এখন বেরোবো সবাই। তো ওর পাপা গেছে নিচে গাড়িটা একটু পরিষ্কার করতে, তারপরেই আমরা সবাই বেরোবো। সবাই রেডি হয়েছিলাম। আর পুচকিকে ওর মাসি দিয়ে দিয়েছে হাতে গদা। আর তখন তো খুব একটা বেশি বুঝতে পারছিল না, কিন্তু হ্যাঁ অ্যাট্রাকশন ছিল ওর খেলনা টেলনা এইসবের প্রতি, একটু একটু ধরতে শিখছিল শুধু। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর সবথেকে ভালো আর সবথেকে আনন্দের কথা ছিল, আমাদের বিবাহবার্ষিকীতে বাড়ির সবাই আমাদের সাথে ছিল, মানে আমার বাড়ির সবাই। হ্যাঁ, শ্বশুর বাড়ির কেউ ছিল না, সেটা একটু দুঃখের ছিল, কিন্তু আমার মা, বাবা, দিদি সবাই ছিল। ভীষণ ভীষণ আনন্দ করেছি সারাটা দিন। সেই জন্য ভাবলাম ক্যামেরাবন্দি করে রাখা সব ভিডিওগুলো একটু একটু করে তোমাদের সাথেও শেয়ার করি, আর আমিও আবার সেই দিনগুলোতে একটু ফিরে যাই। তারপরে এখন আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা রওনা দিলাম পুজো করার উদ্দেশ্যে। সকাল মোটামুটি তখন ওই 9:30 10টা বাজে। এখন আমরা যাব, পুজো করব। তারপরে ইচ্ছে আছে দুপুরের লাঞ্চটাও বাইরে করব, মানে পুরো দিন এইভাবেই সেলিব্রেশন চলবে। সো সব কিছু দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে এইটা। আর নেক্সট ব্লগটা দেখতে হবে, যাতে জানতে পারবে কোথায় গেছিলাম, কি কোন মন্দিরে গেছিলাম। তো এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।